দিছে। আমি আমার পিঠ বাঁচাই, ওই তোকে সবটি লাল কাট। এই শালারা জাতীয় সঙ্গীত কয় ব্রাজিল? আর্জেন্টিনা হলো আফা, হাত দিয়ে গোল দাও তোমরা। এইবার আই শালারা আয়, গোল দিবে রায়, বার নিয়ে দেব তোকে ঢুকে। অক্কা অক্কা এ এ সামিয়া না কনে রে, একটু টান্নাই দে রে, রোজ লাগে গেল রে। এই শালারা তোরা জাতীয় সঙ্গীত বন্ধ কর, তোরা তো আগেই ফাউল শালা। এই আর্জেন্টিনা তোরা কদ, হেই তোরা কিরম জাতীয় সঙ্গীত পারি, শুরু কর। ব্রাজিলের গু কালার বেশি একটা বালা না, তোমরা খালি বাপ দাদার স্মৃতি নিয়ে থাইকো না। করে তোরা ব্রাজিল রে, তোরা 7 আপ খা রে, 7 আপ খায়া বড় বড় ডো কুচি রে। ওরে গু কালারের ব্রাজিল, তোরা পাইসনি কোনো কাপ, বাপ দাদার আমল নিয়েই সন্তুষ্ট থাক। ও আমার আর্জেন্টিনা, তোমার পরে ঠেকাই মাথা। ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। এই শালা থাম, তোরাও ফাউল আছিস শালা। টস করে দেই, খেলা শুরু কর। ভাই এত টস করা লাগবেন না, আমি গোল আর বল নি নাই নাকি কও? এই ফাউল কথা কবি না কিন্তু, চুপচাপ মেরে থাক। তোর থেকে কিন্তু আমি সিনিয়র, তুই আমার আগে কিন্তু এই পৃথিবীতে আসিস না। বেশি কথা কয় না, খেলার মাঠে কোনো সিনিয়র জুনিয়র আছে না, খেলা চুপ থাও। বার নিবে না গোল নিবে? আমরা বার নেব। বার নিবে? ঠিক আছে। বার হলো সেতু। পায়ে গেছি। পায়ে গেছো। এ শালা চশমা খোল শালা, চশমা পরে খেলবে নাকি? চল। الكرة الأوروبية كلها رائعة. شاهد ما شافش حاجة. فان دايك. فان ماجواير. سعودية ওরে বাড়ি আরে আমরা বিলা করে একবার শেষ করে যাই রে ভাই। এই কি করেন? এই লাল কাট কি করে? এই কালো এদিকে আয়, এই কালো এদিকে আয়, এটা ফাউল হইছে, হলুদ কাট। স্যার আমার কোনো দোষ নাই, ওই শালা পায়ে খালি হাড্ডি, আমার তো ভাই ব্যথা লাগছে, ওর হলুদ কাট দেন। এই শালা চুপ কর, এটা কি কুস্তি খেলা পাইছি? এটা বল খেলা, এটা ফুটবল খেলা। কথা কলে কিন্তু এখন লাল কাট দেবো। আর আমার কামটা করলো কি, খেলা শুরুতে এখন নষ্ট করে দেওয়া খেলাটা। আমি বললাম গো এলাকার মেম্বার মানে আমার একটা মান শোনা আছে না, খেলাটা যাবি তো চালাই নিয়ে যা, চালাই দেখতে নেই। খেলা শুরু করে, শালা দুর্বল আছে, শালা পায়ে হাত দিয়ে খেলা শুরু কর। ঘুমাইছিল না নাকি? তুমি সবাই হেফাজত করো আল্লাহ, এদিকে তো আসতেছে। Messi, 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 immens Messi, encara 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 Messi, শালাকে পুরে 90 যায় নাই, এই গোল আমরা মানি নিয়া, আজ তো গোল দিছে, এই গোল আমরা মানি নিয়া। ওই জেবে করে দিছে, আপদে দিছে আর পাউতে দিছে, গোল তো গোলই। যদি এই গোল বাদ দেয় তাহলে এই যে ওই আগের গোল বাদ দেওয়া লাগে। খেলা শুরু কর। আব্বা গোল গোল গোল। দাঁড়া তো, উইকের গুষ্টাকে ঠাবা নেই। ওই গোল 10 খান দেবো। ওই দা, আয় গেল দাঁড়া। ওই গোল দে। صلاح 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 الكرة الأوروبية كلها رائعة. গেলাম রে মরলাম রে, আমার এই চিকুন আড্ডা ভেঙে ফেলাইছে। পেলান্টি ওরে মা রে,
পেনাল্টি না দিলে আমি মাঠ ছাড়বো না, পেনাল্টি আমি এই ভাঙা পাউতেই গোল দেবো। উরে বাবা, উরে গেছি রে রে, তোকে তার জন্য জানে না আমার পা ভেঙে বলেছিস, আমার তো বাড়ি ইট দিবেন না রে, এটা পেনাল্টি, এটা পেনাল্টি। সারে কোন পেনাল্টি না, এ শালা হলো নেইমার, শালা চাচা জুনিয়র, ও পরিযায় একাই অভিনয় করতেছে, নাটক করতেছে, নাটক, নাটক। নাটক কি চলে না, পেনাল্টি নাটক না। এই শালা সাল বাদু, তোর কিন্তু একবার খেলা হলো মানে, চুপ কর। এই সাল, পেনাল্টি, পেনাল্টি, পেনাল্টি না দিলে কিন্তু খেলা বন্ধ। এ ভাই শালার ধরেন কোচি দিছে কই, পেনাল্টি কিসের, পেনাল্টি কিসের? এই পেনাল্টি আর তাছাড়া তোমার হলুদ কার্ড। এ সারে, আমার হলুদ কার্ড কে বুঝলাম না, এটা তো খালি পেনাল্টি দিয়েছে। এ তোমার হলুদ কার্ড দিলাম, তুমি বোঝো না, তুমি ওভার অ্যাক্টিং করে দাও, এই জন্য তোমার হলুদ কার্ড দিলাম। তোমার হলুদ কার্ড দিবি নাকি? তোমার পুরা শরীর ধরেই তো হলুদ কালার, গু কালার, তোমার হলুদ কালার বেশি করে যাওয়া উচিত। ইরে শালার সল, তুই আবারও ভু কালার করলি। এ চাচা, ওদের সব পরিচয় দেবো না। ওই চাচির বাপ, বসাও বসাও বসাও। বসাও শালার ঘু কালারে আছে, দেখি দেবো। এ আব্বা, সারা পাল ব্যথা লাগতেছে। শালার সওয়াল, তুই ঘু কালার কইছিস, আর সারা সারি নাই, 10 খান গোল না দিবি পারি, তোর 10 খান আর গুটি যাই ফেলাবো। এ আব্বা, 10টা 8 গুটি বাইনো না, তোমারই ওর হাসপাতাল নেওয়া লাগবে, টাকা লাগবে নি কই। সারা সারি নাই আইস, বন নাইছে যদি গার উপর দিয়ে পানি চলে যায়, তাও ওই সারা সারি নাই। তুই আমার কার পেনাল্টি নেবেন না, আমি দুর্বল মানুষ, আমার সাথে কালু আমি দেখ আমার বাঁচা রে, আমি মরে গেলাম রে। আব্বা দেশ মারা তো হয়ে গেছে, মারামারি বিশাল মারামারি লাগে গেছে। এক কাম করি আব্বা, আমি টুক করে বাড়ি চলে যাই, তুমি ওই আর্জেন্টিনা ব্রাজিল সহ কইছি দাও, কোনো সমস্যা নাই। আমি তোমার সওয়াল, আমার গায়ে যদি তো ব্যথা লাগে, আমার যদি হাসপাতালে যাওয়া লাগে, ওইটা তো তোমারই দেওয়া লাগবে নি। আমি চলে যাই আব্বা, তুমি কসো না কি কও? যা যা, তুই চলে যা, সব শালার আমি দিয়ে নিচ্ছি, যা। যাও কসো কসো। এই শালা, না রে, এনে থাকলে এবার কাম হবে না, আমি আমার পিঠ বাঁচাই, ওই তোকে সবটি লাল কাট। সবাই থামো, সবাই থামো, সবাই থামো, থামো না, সবাই থামো। বুঝলাম না, তোমরা তো মান্য গণ্য ব্যক্তিরও মান দিছেও না, আমার কি মনে করে মারা শুরু করে দিছিলে, কত একটু শুনি। এ মাস্টার, তুমি সরো, বিটা দিলে আজকে কোচি যাবো। শালা করে একটা মাস্টার, এই থাম। এই তোমাদের খেলার নমুনা, তোমরা এই খেলা খেলিয়ে ওই বিশ্বকাপে যাবে খেলা দেখবে, ধিক্কার জানাই তোমাকে কি একটু লজ্জা শরম নাই? এই যে বিনোদনের নামে তোমরা একে অপরের গায়ে হাত তুলতেছ, জর্গা করতেছ, একে অপরের জার্সি ছিঁড়ে টানা করে ফেলাচ্ছ, আবার নিজেকে ভিতরে সম্পর্ক নষ্ট করে ফেলাইতেছ। এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? এটা কি ফুটবল নাকি পশুদের লড়াই? তোমরা কি জানো আমি কেন তোমাদের এই খেলার আয়োজন করতে বলছিলাম? তোমরা ওই ভিন দেশি কাফের মুশরিকদের জার্সি গায়ে জড়িয়ে যেভাবে তাদের নাম গুণগান গাইছিলা, যেভাবে তাদের নামে স্লোগান দিয়ে তোমরা এই যে মনে করছো এলাকার ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়েছিলে, আমি জানতাম যে তোমাদের যদি ভালোভাবে আমি বোঝাই তোমরা জীবনেও বুঝবো না, উল্টা আমাকে বিভিন্ন রকম ব্লেম দিবা তোমরা, এবং আমাকে তিরস্কার করতে। ভেবেছিলাম শারীরিক খেলাধুলার মাধ্যমে তোমরা যদি পরিশ্রম করো, তাহলে তোমাদের মনের ভিতর থেকে এই সমস্ত খেলার আবুল তাবুল জিনিসপত্র তোমাদের ভিতর থেকে উঠে যাবে, মনের নোংরা উন্মাদনা গুলা কেটে যাবে। কিন্তু আমারই ভুল ছিল, আমার বোঝা উচিত ছিল তোমরা কখনোই শুধরাবেন না। বিশ্বকাপের এই নোংরা নেশা তোমাদের মস্তিষ্কের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে তোমরা মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। একজন মুসলমান হিসাবে কি এটা তোমাদের স্ট্যাটাসের সাথে যায়? শোন মিসাক, আজকে তোমরা যে এই অন্ধ আবেগে বাপ বেটা সম্পর্ক পর্যন্ত ভুলে যায়, এই নোংরা খেলার জন্য নিজের সম্পর্কটাকে ভুলে যায় তোমরা মারামারি শুরু করে দিছিলে। তোমরা কি একবার ভাবে দেখছো এই ভিন দেশি প্লেয়ার গুলা কিংবা এই ভিন দেশের লোকগুলা কি তোমাদের কোনো শ্রেণী, তাদের এই পতাকায় তোদের কি আসে যায় যে এই পতাকার জন্য নিজের বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়? তোমরা এমন মুসলমান যারা 3টের সময় যদি খেলা থাকে অ্যালার্ম দিয়ে যায় খেলাগুলো দেখো, অথচ তোমার করে ফজরের নামাজের জন্য ডাহিও পাওয়া যায় না। এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম আইসা তোদের জান কবজ করে নিয়ে যায়, তোদের মেসি রোনালদো নেইমার কি তোদের বাঁচাতে আসবে? কিংবা তোদের কবরের সওয়াল জবাবে তারা কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? কখনোই করবে না। সুতরাং তাদের নামে জিকির না করে আল্লাহর নামে জিকির কর, কাজে দিবে। শোনো, আমি একটা ক্লিয়ার কাট কথা বলে দেই, এই যে আমরা যারা এই খেলা নিয়ে এই যে এত ফালতু নোংরা উন্মাদনা করি, একে একে সংঘর্ষ করে মারামারি করে বাপ বেটা সম্পর্ক নষ্ট করে ফেলি, তাদেরকে একটা কথা বলি, এই সমস্ত নোংরা খেলা কিন্তু আমাদের আখিরাত কিংবা দুনিয়ায় কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে যে তোমরা কাফের মুশরিকদের কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। একটা জিনিস মনে রাখিস, আজ যারা তোরা জাগর নিয়ে লাভালাভি করতেছিস তাদের সাথে কিন্তু তোদের হাসর নাসর হবে। জাস্ট
সিম্পল বিনোদন হিসাবে নিস, আলাদা হিসাব। কিন্তু এই জিনিসটা তোরা এমন আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে গেছিস যে এর জন্য তোরা ইসলামকেও ছাড়তে পারছিস। এই সমস্ত ফালতু খেলার উন্মাদনাকে কেন্দ্র করে মারামারি ধস্তাধস্তি হয়ে মানুষ পর্যন্ত খুন হচ্ছে এই বাংলাদেশে। সেই জন্য এটাকে জাস্ট বিনোদনের মধ্যে রেখে, যতটুকু না হলেই নয় এটুকু মধ্যে রেখে এর ভেতর থেকে বের হয়ে যাওয়া উচিত। আর একটা জিনিস তোরা ঠান্ডা মাথায় ভেবে রাখ, আমরা বাঙালি ইমুনি এক জাতি, ফিলিস্তিনের মুক্তির জন্য কান্নাকাটি করি, কোকা কোলা পেপসি বয়কট করি, আবার মেসি নেইমারকে সমর্থন করি। আবার দেখ, আমরা সমকামিতার বিরোধিতা করি, কিন্তু এই সমকামিতার যারা অনুসরণ করে তাদের জয়গান করি সবসময়। ফিলিস্তিনের পতাকা ওরাই, নিজেকে পাক্কা মুসলিম হিসেবে দাবি করি, আবার এই মুসলিমই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানিয়ে বিশ্বকাপের নোংরা উন্মোদনা মেতে থাকে। ইসলামের যারা বিরোধিতা করে তাদেরকে সমর্থন করে কখনো পাক্কা মুসলমান হওয়া যায় না। জ্ঞান মেলা দিয়ে ফেলাইছি, তোদের এই জিনিসগুলো বুঝানোর জন্যই আমি রেফারি পাঠা দিছিলাম যে খেলা শেষে যা তোদের সাথে সাক্ষাৎ করবো, কিন্তু তোরা যে কামড়া কামড়ি শুরু করে দিছিস, না সম্ভব না, থাক গেলাম।